মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোনো। হ্যাঁ বলুন। বলছি সারাদিন খাটাখাটি করছো, জল খেয়েও কিন্তু। এই নাও ৬৫,০০০ টাকা। তুই এত টাকা কোথা থেকে পেলি? তুমি নিশ্চয়ই ঘটক দিদি আমার পেপার গোলটা আবার বেচে দিয়েছো। হ্যাঁ হে ঠাকুর, ও কি প্রভুরো, আমার ওই সোনাটা হাত থেকে বেরিয়ে গেল গো। না না কাকিমা, এই টাকাটা গুরুদেবের থেকে আদায় করা। আদায় করা মানে? তুমি আদায় করেছো? আসলে সেদিন গুরুদেব যখন পালিয়ে বাঁচতে গিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল, তখন আমি গুরুদেবের পিছন পিছনে গেছিলাম। তখনই উনি আমায় বললেন যে এই টাকাটা রাখতে, আর ওনার ছেলেকে যাতে আমরা শাস্তি না দিই। কিন্তু বৌদিদি, এটা তো ঘুষের টাকা হলো, তাহলে তুমি কেন নিতে গেলে বলো তো? কাজু, গুরুদেব আমাদের বাড়িটাকে আশ্রম করবে বলে একজন ব্যবসায়ী শিষ্যের কাছ থেকে এই টাকাটা নিয়েছিল। গুরুদেব আমাকে এই টাকাটা দিয়েছিল ওনার ছেলেকে বাঁচানোর ঘুষ হিসেবে। কিন্তু অন্যায় যে করে তাকে তো শাস্তি পেতেই হবে। টাকাটা আমি নিয়েছি ঠিকই, কিন্তু ওনার ছেলেকে আমি ছাড়িনি। কিন্তু ঘটক দিদি, ওই যে ব্যবসাদার শিষ্যের কথা বললে, এটা তো আসলে ওনার টাকা, তো ওনাকে ফেরত দিয়ে দেওয়া উচিত না? আরে বাবা শোনো না, আমি বলছি যে বড়লোক ব্যবসাদার হলে এই টাকা তো ওনার হাতের ময়লা। বাদ দাও, ছেড়ে দাও, বরং এই টাকাটা না আমাদের কাজে লেগে যাবে। আমি টাকাটা ফেরত দেওয়ার জন্য ওই শিষ্যের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু উনি টাকাটা ফেরত দিতে চাননি। কেন? বাবা, দাদা, এই টাকাটা নিন। এই টাকাটা আমি গুরুদেবের কাছ থেকে পেয়েছিলাম, আর ওনার কাছ থেকে জানতে পেরেছিলাম এই টাকাটা আপনি ওনাকে দিয়েছেন। এই টাকাটা দিন। এই টাকাটা আমি মন থেকে দিয়েছিলাম তা নয়, আমার ছেলেকে জোর করে সন্ন্যাস দিয়ে উনি ওই টাকাটা হাতিয়েছিলেন। ওই ভণ্ড গুরুদেবের আমার সম্পত্তি হাতানোর প্ল্যান ছিল। ভাগ্যিস আপনি ঠিক সময় ওর ভণ্ডবিটা ধরে ফেললেন, নয়তো আমার সম্পত্তির সাথে সাথে আমার ছেলেটাকেও হারিয়ে ফেলতাম। ধরে নিন না, এই টাকাটা কৃতজ্ঞতা স্বরূপ আপনাকে দিচ্ছি, দয়া করে এই টাকাটা ফিরিয়ে দেবেন না। আর ঠিক তখনই আমি ঠিক করেছিলাম যে এই টাকাটা বাবার দোকানে খরচা করব। বাবা, তুমি টাকাটা দোকানের জন্যই খরচা করো। ভগবান যখন এই টাকাটা জুগিয়ে দিল, তখন জান প্রাণ দিয়ে এই দোকানটাকে আবার দাঁড় করাতে হবে, যে করেই হোক দাঁড় করাতে হবে। আর দোকানে প্রথম দিনে যে কাস্টমার আসবে, দু একজন যাই হোক না কেন, সেই টাকা দিয়ে দরিদ্র নারায়ণের সেবা করব। ঘটক দিদি, উকিল বাবু কি মনে পড়েছে? আজ আমাদের বিয়ের দিন, কিছু বলবে বলে ডাকছে আমায়। হ্যাঁ কাপু বাবু বলুন। বলছি কি, আমাদের পুরনো ডেটা অনুযায়ী এখানে দেখুন, তসরের কালেকশন রাখলে কাস্টমার বেশি আসে, তাহলে কাস্টমার ফিরে পেতে গেলে তসরের কালেকশন তুলতে হবে। আপনি দেখুন না। হ্যাঁ হ্যাঁ, তাই তো? হ্যাঁ।
শোনো, হ্যাঁ বলুন। বলছি সারাদিন খাটাখাটি করছো, জল খেও কিন্তু। উকিল বাবুর কি সত্যি তাহলে কিচ্ছু মনে নেই? এই তানিয়া শোনো। হ্যাঁ বড় মামি বলো। এই তোমার বড় মামা ঘটক দিদি কোথায় বলো তো? তো বড় মামি, আমি একটা কাজ করি, গিয়ে বাইরেটা দেখে আসি, সেটা থাকতে পারে ওখানে। হ্যাঁ হ্যাঁ যাও 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 দেখো। এই তো বড় মামা, কি হলো কি? এই কাজু, তানিয়া, শোন এদিকে, কি হয়েছে? একটা কাজ করতে হবে। এই যে আমার একটা কথা আছে, তুমি আর ঘটক দিদি কোথায় ছিলে দেখতে পাচ্ছি না কেন? সব আগে আর ভুলে যাও। আমি কি বলেছিলাম? প্রথম বলেছিলে? দিন যে রোজগার হবে হ্যাঁ। সেটা দিয়ে দরিদ্র নারায়ণ সেবা হবে বলেছিলাম হ্যাঁ, তো। হ্যাঁ, বলেছিলে। তা ঘটক দিদি এখন সেই ব্যবস্থাই করছে। হ্যাঁ, সময় নষ্ট করো না। এই চল চল চল, হ্যাঁ চাপেলি চল। চলো সবাই মিলে চলো। চলো 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 চলো। চলো তোমরা হাতটা ধুয়ে নেবে, চলো। আরে পানি তুলতে হবে না, না আমি সব তুলে নেব। তোমরা আমার সাথে চলো, হাত ধোয়া জায়গাটা দেখিয়ে দিই। ভালো করে খেয়েছো তো? হ্যাঁ করি মা, হ্যাঁ মঙ্গল হোক। হ্যাঁ। উকিল বাবুর কি সত্যি মনে নেই, নাকি মনে থাকলেও কিছু বলছেন না ইচ্ছে করি? উনি হয়তো বিয়েটা এখনো মন থেকে সেভাবে মেনে নিতে পারেননি। বলছিলাম কি ভবা, আজকে দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে দিই, কেমন? না প্রথম দিন তো, ঠাকুরের কৃপায় অনেক তো খরিদ্দার এসেছে, এটাই যথেষ্ট। ঠিক আছে চলো বাড়ি যাই, চলো। সারাদিন তো কম ধকল গেল না, চলো। সারাদিন এখানে পড়ে রইলাম, কারোরই তো কিছু খাওয়া দাওয়া হলো না, কাউকে খাওয়াতেও পারলাম না। এই সবচেয়ে বড় কথা, বাড়ির ঠাকুরকেও তো পুজো দেওয়া হয়নি, তাদের খাওয়া দাওয়া হয়নি। এই দিদি মুম্বা যা তো, ওই মিষ্টি কিনে নিয়ে যা যা যা, বাড়ির ঠাকুরের জন্য যা। বাবা, আমরা তো বাড়ি যাওয়ার পথে পেয়ে যাব। আরে না না, আরে স্পেশাল মিষ্টি যদি না পাওয়া যায়, আর সবচেয়ে বড় কথা এখান থেকে 8 ঘন্টা লাগবে সেই দোকানটায় যেতে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, স্পেশাল মিষ্টি? কিন্তু বাবা, অত দূরে যাওয়ার কি দরকার? সামনেই কোনো দোকানে পেয়ে যাবো মিষ্টিটা। না না, মিষ্টি এক হলো, ময়দা তো আলাদা নাকি? কি করে বোঝাও বলো দেখি। শোন, ওই দোকান থেকেই আমি ঠাকুরকে আজকে খাবো বলে মনস্থির করেছি। আর দেরি করিস না, যা দেখি কত দিদি, যা তোমাকে নিয়ে যা, ওই দোকান থেকেই মিষ্টি লাগবে আজকে, ঠাকুরকে দেবো, যা। বাবা, আমি আর যাচ্ছি না, উকিল বাবু গিয়ে এনে দিক। না না, আমার কথা কি তুই বুঝতে পারছিস না? একা বুম্বা গেলে গুছিয়ে আনতে পারবে? তাই জন্য তো বলছি তুইও সঙ্গে যা, আর দেরি করিস না, আর কোনো কথা না, যা। এই বুম্বা নিয়ে যা তো, এই এসো এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।